হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। নবীজি বলেন, তুমি খাবার খেতে বসেছো, খানা খেতে বসেছো, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে বসে তোমাকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। তোমার বিবি খাবার বেড়ে দেয়, তুমি বসে বসে খাও। এমন করে কি করে না? নবীজি বলেন, খানা খেতে খেতে এক লোকমা খাবার তুমি নিজের মুখের বদলে তোমার স্ত্রীর মুখে তুলে দাও। ভাই, কাজটা কি খুব কঠিন? হ্যাঁ, খুব কঠিন কাজ। সবাই বলে না, অনেকের কাছে মনে হয় কঠিন। এক লোকমা খাবার বিবির মুখে তুলে দেওয়া কি খুব কঠিন, নাকি এই এলাকার মানুষের কাছে কঠিন? সবাই তো বলছেন না, কঠিন না, সহজ। কিন্তু করেন কয়জনে? করেন কয়জনে? এটা নিজের কাছে প্রশ্ন করেন। একটা সহজ কাজ নবীজি বলছেন, খানা খেতে খেতে এক লোকমা খাবার নিজের মুখে না দিয়ে বিবির মুখে দিয়ে দাও। তুমি তো 100 টাকা সদকাও করলে না, কিংবা 10 রাকাত নফলও পড়লে না। এক লোকমা খাবারই তো, এই খাবারটা বিবির মুখে তুলে দিলে কি আমার খানা শর্ট পড়ে যাবে? নবীজি বলেন, এতটুকু কাজ করেছো, যেহেতু তোমার মধ্যে ঈমান নামের দৌলত আছে, এই কারণে এই খাবারটা তুলে দিয়েছো, এটাও আল্লাহর কাছে দামি। আল্লাহ সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল সাদকার সওয়াব লিখে দেবে। আমরা বলি যে হুজুর সহজ কাজ, এটা কঠিন না, সবাই বললেন। কিন্তু না করতে করতে, এই সহজ কাজটা না করতে করতে এখন হয়ে গেছে বড় কঠিন। এখন বড় কঠিন হয়ে গেছে। এমনও ব্যক্তি আছে, যদি হুকুম করা হয় যে আজকে এক লোকমা খাবার বউয়ের মুখে তুলে দিবে, ও শরমে হয়তো বাড়িতে যাবে না, লজ্জায় হয়তো বাড়িতে ঢুকবে না, যে এই কাজ আমি কেমনে করব। বিশ্বাস হয় না? মাওলানা তারেক জামিল সাহেবের একটা বয়ান শুনলাম। বিবি স্বামীর নামে খালি বিচার দেয় ফোন করে করে, যে আমার স্বামী বড় বদমেজাজি, হুজুর এত সেবা করি, এত খিদমত করি, কিন্তু যখন মেজাজটা গরম হয় এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, হুজুর মনটা চায় যে জমিনটা ফেটে যাক আর জমিনের ভিতরে ঢুকে যায়। মানুষ হিসেবে তো একটু ভুল ত্রুটি হয়, যথাসম্ভব চেষ্টা করি খুশি রাখতে। তো বিবি তো স্বামীর নামে বিচার দেয়, আবার স্বামী আবার বউয়ের নামেও বিচার দেয়, দুইজনে দুইজনের নামে বিচার দেয়। তো মাওলানা বলেন যে আমি ওই লোককে বললাম যে এক কাজ করো, তোমাকে আমি একটা ঔষধ দিচ্ছি, আজকে এই কাজটা করবে, তোমাদের সমস্যার সমাধান এই কাজের মধ্যে আছে। হযরত ফরমাইয়ে, তো বললেন যে আজকে রাতে যখন খানা খেতে বসবে, তো খানা খেতে খেতে এক লোকমা খাবার নিজের মুখে না দিয়ে বিবির মুখে দিয়ে দিবে। এই কথা বলার সাথে সাথে ওই লোক বলছে, হযরত ইয়ে কাম মুঝসে হোনে কা নেই হ্যায়, এটা আমার দ্বারা হযরত সম্ভব না। আপনারা না একটু আগে বললেন সহজ, বলছে হযরত ইয়ে কাম মুঝসে হোনে কা নেই হ্যায়। তো হযরত বললেন, তুঝে আজ হি ইয়ে কাম জরুর করনা হ্যায়, যা আজকে করতে হবে তোমাকে। তো এই লোক যে গেছে তো গেছে, যেখানে প্রায় প্রতিদিন এসে দেখা সাক্ষাৎ করে, 1 সপ্তাহ হয়ে গেছে দেখাও করে না, ফোনও করে না। 1 সপ্তাহ পরে মাওলানা ফোন করে জিজ্ঞাসা করলেন, क्या वो काम किया है? नहीं हजरत, बहुत कोशिश किया मगर मुझसे आता नहीं। হযরত অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না। মাওলানা ধমক দিয়ে বললেন, আজ হি তুঝে করনা है। রাত 10:30টার দিকে ফোন করে বলে, হযরত আলহামদুলিল্লাহ মাইনে ও কাম কিয়া, আমি কাজটা করেছি, মগর এক আজীব সি হালত তারি হো গই। কাজটা তো করেছি, কিন্তু এক আশ্চর্য রকমের অবস্থার সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? हजरत मैंने तो वो लुकमा उनके मुंह में उठा दिया मगर आंखें बंद करके उठा दिया।
লোকমাটা তো দিয়েছি চোখ বন্ধ করে, কোনোদিন করে নাই তো, অথচ কাজটা কি এত কঠিন ছিল? না করতে করতে এই অবস্থা হয়েছে। এখন কিছুক্ষণ পর চোখ খুলে দেখি, কারণ ওই বিবিও তো জীবনে কোনোদিন কল্পনা করে নাই যে আমার স্বামী আমার মুখে লোকমা তুলে দিবে। তার কাছে তো পৃথিবীর একটা অষ্টম আশ্চর্য। तो बोले जी हजरत मैं आंखें खोल के देख रहा हूं कि वो ऐसे बैठी हुई है। লোকমাটা চাবায়ও না গিলেও না, এমনি বসে আছে। তো আমি তাকে বুঝাইলাম যে দেখো তোমার মুখে আমি কিন্তু বিষ দেই নাই, কোনো খারাপ কিছু দেই নাই, যেই খাবারটা খাচ্ছিলাম এইটাই তোমার মুখে তুলে দিয়েছি, খাও, এটা তোমার কোনো ক্ষতি হবে না। তো বিবি পুরা খাবারটা খেলো। খাওয়ার পরে এবার সে বলছে তার স্বামীকে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইলো কে? মুহতারাম ভাইও, ছোট্ট ছোট্ট বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়, এটা তো এমনি মানুষ করতে পারে, অথচ এটা রাসূলের সুন্নত। আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই সুন্নতগুলো প্র্যাকটিস করছি না বিধায় আজকে আমাদের এই পারিবারিক বন্ধন, যেটা নিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে গর্ব করেছেন, ওয়াজআলনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক গর্ব করে বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে খুঁজছো, আমি আল্লাহর নিদর্শন খুঁজছো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি। কেন তৈরি করেছি? আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, ও পুরুষ, আমি আল্লাহ তোমার কাঁধে অনেকগুলো দায়িত্ব দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। দায়িত্বগুলো কে দিয়েছেন? কাদেরকে দিয়েছেন? পুরুষদেরকে। বলেন কাদেরকে দিয়েছেন? পুরুষদেরকে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের পুরুষদের কাঁধে কতগুলো দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। তুমি পুরুষ, তোমার যাবতীয় খোর পোষ বাসস্থান, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ তোমার কাঁধে দিয়েছি। তোমার স্ত্রী, তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তুমি পুরুষের কাঁধে দিয়েছি। তোমার সন্তান সন্ততির যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তুমি পুরুষের কাঁধে দিয়েছি। তোমার বাবা মা বুড়া বুড়ি হয়ে গেছেন, বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়ের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তুমি পুরুষের কাঁধে দিয়েছি। সমাজ পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। না নারীর কাঁধে? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? পুরুষকে না নারীকে? আসতে বলেন কেন? কাকে দিয়েছে? সত্য কথাটা বলেন। পুরুষকে দিয়েছে। সমাজ পরিচালনার দায়িত্ব কাকে দিয়েছেন? চেয়ারম্যানের দায়িত্ব নারীকে দিয়েছে। এমপি হওয়ার দায়িত্ব নারীকে দিয়েছে। মন্ত্রী হওয়ার দায়িত্ব নারীকে দিয়েছে? না, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কাঁধে এই দায়িত্বগুলো দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই পুরুষ, তোমাকে যে এই দায়িত্বগুলো দিয়েছি, এই দায়িত্ব পালন করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে রাজপথে সংসদে সারাটা দিন তুমি গাধার মতো খাটাখাটনি করো। এরপরে দিনের শেষে পেটে ক্ষুধা, শরীরটা ক্লান্ত শ্রান্ত, মাথায় হাজারো টেনশন, এই সব কিছু নিয়ে তুমি ঘরে ফিরে আসো। ঘরে ফিরে আসো, ঘরে তোমার এই সমস্ত ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি টেনশন দূর করার জন্য আমি আল্লাহ একজন পরহেজগার, একজন নেককার স্ত্রী নামের নিয়ামত রেখে দিয়েছি। ওখানে যাও, তোমার সবকিছু দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা, তুমি দিনের শেষে ঘরে আসো। অফিস শেষ করে তুমি খেতে কাজ করছো, কাজ শেষ করে সন্ধ্যায় ঘরে আসো। তুমি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে ঘরে আসো। আল্লাহ পাক বলেন ঘরে এসে
তুমি যখন দরজাটা নক করবে, তোমার নেককার পরহেজগার বিবি দরজাটা খুলে একটা মুচকি হাসি দিবে, তুমি তাকে সালাম দিবে, সে সালামের জবাব দিবে। এই তার এই মুচকি হাসি আর সালামের জবাবটা দেওয়া মাত্রই, ও ভাই সালাম কে দিবে? যে ঘরে ঢুকছে সে দিবে, না ভিতর থেকে যে দরজা খুলছে সে দিবে? হ্যাঁ, যে ঢুকবে। আপনি বলবেন আমি স্বামী, আমি কর্তা বাবু, আমি কেন সালাম দিব? না, এটাই তো নবীজির সুন্নত, এটাই তো নবীজির সুন্নত। আপনি সালাম দিবেন, যে ঘরে আসবে সে সালাম দিবে। সালাম দেন, জবাবটা দিবে, মুচকি হাসি দিয়ে আপনাকে রিসিভ করবে। আল্লাহ পাক বলেন যে লিতাসকুনু ইলাইহা, বিবির এই মুচকি হাসিটা দেখা মাত্রই নিমিষের মধ্যে তোমার সমস্ত ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, টেনশন দূরীভূত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কেন তোমার মধ্যে এই প্রশান্তি আসবে? তোমার তো ক্ষুধা, তোমার তো তৃষ্ণা, তোমার তো ক্লান্তি, তোমার তো টেনশন, কিন্তু এই সব কিছু দূর হয়ে গেল। কই, তুমি তো খানাও খেলে না, তোমার সব কিছু দূর হয়ে তুমি একটা শান্তি অনুভব করবে। কেন? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের দুইজনের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি ভালোবাসা, মাওয়াদ্দাত, উলফত, স্নেহ, মমতা, একটা টান, এটা অদৃশ্যভাবে আমি আল্লাহ এমন একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছি, একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছি। এই কারণে মুহতারাম ভাইও, এজন্য নবীজির সুন্নতগুলো আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীর সাথে খেতে বসতাম নবীজির সাথে। ও ভাই, স্বামীর বয়স 53 বছর, নবীজির বয়স কত? 53। আর তখন হযরতে আয়েশার বয়স 9 বছর। কয় বছর? 9। স্বামী হলো 53 আর স্ত্রী কত? 9 বছর। 53 বছরের বুড়া 9 বছরের স্ত্রী ঘরে রাখতে পারবে? থাকবে? হযরতে আয়েশা কোনো অভিযোগ নাই, খালি অভিযোগ তো দূরের কথা, স্বামীর জন্য কি পরিমাণ টান ছিল। হযরতে আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরতে আয়েশা বলেন, আসমানেরও একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তবে আসমানের সূর্যের চেয়ে আমার সূর্যটা অনেক দামি, অনেক দামি, অনেক দামি। ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরতে আয়েশা বলেন, আসমানের সূর্যটা তো ফজরের পরে উদিত হয়, ফজরের পরে আসমানে উদিত হয়, আর আমার সূর্যটা এশার নামাজের পরে উদিত হয়। তার মানে কি, নবীজি যখন ঘরে আসে কি টান স্বামীর জন্য, নবীজি তার বিবির সাথে কেমন আচরণ করতেন। হযরতে আয়েশা বলেন, যখন খানা খেতে বসতাম পানি পান করতাম পেয়ালা থেকে, তো যখন পানি পান করব নবীজি বলতেন, আয়েশা সবটুকু পানি শেষ করো না, আমার জন্য একটু রেখে দিও। আসলে নবীজির পানি পান করা উদ্দেশ্য না। আম্মা জান হযরতে আয়েশা বলেন, যখন একটু পানি রেখে দিতাম পেয়ালার মধ্যে, সাথে সাথে নবীজি পেয়ালাটা হাতে তুলে নিয়ে আমার দিকে দেখতেন টেরা চোখে, যে আমি নবীজির দিকে তাকিয়ে আছি কিনা। যদি নবীজির দিকে তাকাতাম তো তাকানোর সাথে সাথে নবীজি ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানিটুকু পান করতেন, যেই জায়গায় মুখ দিয়ে আমি পানিটা পান করেছিলাম। এগুলো, এই সুন্নাহগুলো যদি আমরা আমাদের নিজ জীবনে প্র্যাকটিস করি, তাহলে সাংসারিক জীবনটা কত শান্তির হবে, কত মধুর হবে, কত মধুর হবে। মুহতারাম ভাইও, আমার নগরকুন্ডার যুবক ভাইয়েরা, কথায় কথায় ডিভোর্স, তালাক,
কথায় কথায় ডিভোর্স আর তালাক চলছে। বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, আজকে থেকে আরো 2 বছর আগে আমার কাছে কাটিং, ঢাকা মহানগরী, ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের রিপোর্ট, প্রতি 100টা বৈবাহিক দম্পতি, 100টা ফ্যামিলির মধ্যে 45টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে। শতকরা 45টা, তাও 2 বছর আগের রিপোর্ট। এই 2 বছরে তো আরো অনেক ডেভেলপ হয়েছে, এখন তো 50% আপ হয়ে গেছে। ঘন ঘন খালি তালাক আর তালাক, তালাক আর তালাক, তালাক আর তালাক। গত 20-25 বছর আগে এটা ছিল শতকরা 2%, 100 ফ্যামিলিতে 2টা তালাক হইত, আর এখন 50-এর উপরে। এই তালাকটা কি শান্তির কারণে হয় না অশান্তির কারণে? অশান্তির কারণে। অশান্তি বাড়ছে দিন দিন, অশান্তি দিন দিন বাড়ছে। এই অশান্তি বাড়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করি না, এই কারণে। হ্যাঁ, এটাই কারণ। নাইলে আমরা তো আমাদের বাবা মার পছন্দে বিয়ে করেছি, বাবা মা পছন্দ করেছেন, আমরা বলেছি লাভবাহিক। কিন্তু এখনকার যুবকরা তো নিজের পছন্দে বিয়ে করে, আমার পছন্দ হইলে করুক। লাভ ম্যারিজ করে, কোর্ট ম্যারিজ করে। তো লাভ ম্যারিজ কোর্ট ম্যারিজ গেল কই? বিয়ের 1 বছর না গড়াইতেই কয় তালাক। তো লাভ গেল কই? এতদিন না লাভ ছিল, এখন আবার লস কেন গেল কই সেই লাভ? শুধু নবীজির সুন্নাহকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি না। এই কারণে যাকে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, বাবা মা নারাজ, বাপ মা খুশি না, তাও এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না। বাপ মা বলে যে না, এই মেয়ে তোর জন্য খারাপ হবে, কারণ তাদের তো অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ। কিন্তু বাবা মার মতামত, মুরব্বীদের মতামতকে প্রত্যাখ্যান করে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, অ্যাভয়েড করে আমি ওই মেয়ের জন্য পাগল হয়ে গেলাম। মেয়েও ছেলের জন্য পাগল, বাবা মার মতামতকে কোনো মূল্যায়ন করলে না। তো বিবাহের 1 বছর না গড়াইতে আবার সেই ভালোবাসা গেল কই? এখন কেন তালাক দাও, কেন ডিভোর্স দাও? কিরে ভাই, তালাক কি বুড়া বুড়িরা দেয়? বুড়া বুড়িকে তালাক দেয়? বলে না, তোমাকে নিয়ে তো 40 বছর সংসার করলাম, আর ভাল লাগে না। বুড়া বুড়িকে তালাক দেয় নাকি জোয়ানরা দেয়? জোয়ানরা দিচ্ছে, এ তো পত্রিকার রিপোর্ট বললাম। এবং পত্রিকায় এই রিপোর্টও করেছে, ওইখানেই লিখেছে যে বেশিরভাগ ওই সমস্ত ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে যে সমস্ত ফ্যামিলিতে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। এটা পত্রিকায় লিখেছে। আমরা বললে আবার এটা দোষ, নারী পুরুষ সমান অধিকার না, আমরা বললে দোষ। পুরুষও চাকরি করবে, স্ত্রীও চাকরি করবে, সমান অধিকার। বলদ একটা বলদ, চাকরি করা এটা অধিকার না, এটা দায়িত্ব। চাকরি করা কি দায়িত্ব। চাকুরি অর্থ কি? যে চাকরগিরি করে তাকেই তো চাকরি বলে না? চাকরগিরি করাই তো চাকরি নাকি? তো চাকরি করা এটা অধিকার হইল কেমনে? চাকরগিরি করা এটা অধিকার হইল না, দায়িত্ব হইল। দায়িত্ব। আল্লাহ পাক পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন, পুরুষদেরকে বড় মজবুত করে, শক্তিশালী করে আল্লাহ সৃষ্টি করেছেন। যে শক্তিশালী তার দায়িত্ব বেশি, আর যে দুর্বল তার অধিকার বেশি। দুর্বলের অধিকার বেশি, আর শক্তিশালীর কি বেশি? দায়িত্ব বেশি। পুরুষ শক্তিশালী, সমান অধিকার, সমান অধিকার করো। আজকে এই ময়দানের মধ্যে মাহফিল বাদ দিয়ে লড়াই লাগাই দেই, দেখি কেমন সমান অধিকার, দুইজনের মধ্যে কে পারে। শক্তি পুরুষের বেশি, এজন্য দায়িত্ব বেশি। নারীর শক্তি কম, দুর্বল, এজন্য তার অধিকার বেশি। নারীকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন, কিন্তু নারীরা সব দিক থেকে দুর্বল, শরীরের দিক থেকেও দুর্বল, আবার আকল বুদ্ধির দিক থেকেও দুর্বল, যার কারণে কোনটা দায়িত্ব আর কোনটা অধিকার বুঝে না। কতগুলো বাটপার আছে শয়তান, ওই যে নারীবাদী সংগঠন বলে যে আমরা নারীবাদী সংগঠন, নারী অধিকার নিয়ে আমরা কথা বলি। আল্লাহ বলে নারীদেরকে অধিকার দেয় নাই, ওরা অধিকার দিবে। নাউজুবিল্লাহ বলে। এই নারীবাদী সংগঠন নামের এই বাটপার গুলো, এরা
আমাদের এই সরল মনা মা বোনদেরকে বুঝায়, কয় যে তোমরা ঘরের ভিতরে বন্দি থাকবে কেন, তোমাদেরও তো অধিকার আছে, তোমরাও চাকরি করো, তোমরাও এই হাসপাতালে গিয়ে ওখানে গেটের পাশে বসে বসে এই ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে বাহির থেকে মানুষ আসবে আর একটা করে ভেটকি দিয়ে দিয়ে ওদেরকে এই ইয়ে করবে, খুশি করবে। আহারে, আল্লাহ পাক বলেছেন স্বামীকে খুশি করো, নিজের রূপ লাবণ্য স্বামীকে দেখাও, এটা দেখাইতে রাজি না। কিন্তু ওই হাসপাতালের গেটের পাশে একটা চেয়ার আর টেবিল নিয়ে বসে বসে ওই যারা আসবে এদেরকে খুশি করবে, এতে খুব খুশি যেন আমি অধিকার পেয়েছি। এটা বলে অধিকার। স্বামীর সেবা করতে ভালো লাগে না, ওই হাসপাতালে গিয়ে রুগীর বেড কভার ধো, বালিশের কভার ধো, হাসপাতাল ঝাড়ু দাও, এটা খুব ভালো লাগে। ঘর ঝাড়ু দিতে ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে অধিকার দিয়েছেন, ঘরে বসে থাকো, তুমি রাজরানী, তোমার যা যা প্রয়োজন কাগজের মধ্যে লিস্ট করো। স্বামী আসলে স্বামীর হাতে লিস্টটা ধরিয়ে দাও, আমার এই জিনিসগুলো লাগবে, সোনো লাগবে, আলতা লাগবে, লিপস্টিক লাগবে, পাউডার লাগবে, লাল শাড়ি লাগবে না নীল শাড়ি লাগবে, লিখো তোমার প্রয়োজন যা, এগুলো লিখে স্বামীর হাতে দাও। স্বামীর সামর্থ্য অনুযায়ী তোমাকে এগুলো এনে দিতে বাধ্য। এই দায়িত্ব আল্লাহই স্বামীকে দিয়েছেন, বলেন ঠিক কিনা? তুমি তো ছিলে রাজরানী, তুমি শুধু ঘরে বসে বসে খালি লিস্ট করবে আর স্বামীর হাতে ধরিয়ে দিবে। কিন্তু তোমার এটা ভাল লাগলো না, না স্বামী রিক্সা চালায় আমিও রিক্সা চালাবো, এটা অধিকার। আরে গাধা, এটা অধিকার হলো কেমন? এটা তো দায়িত্ব। সারাটা দিন এই মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালানো, এটা করতে রাজি না। এই জন্য নারীদেরকে ধোকা দিয়ে বলে আয় তোদেরকে অধিকার দিব, অধিকারের কথা বলে ঘর থেকে বের করে কতগুলো নিম্নমানের দায়িত্ব দিয়ে দিয়েছে। ওই হাসপাতাল ঝাড়ু দাও, ওই যে রুগীর বেড কভার ধোও, অথবা ওই দোকানের সেলস গার্ল হও, আর না হলে এরকম ছবি উঠায় উঠায় পুরুষদেরকে আকৃষ্ট করো। এই সমস্ত নিকৃষ্ট কতগুলো দায়িত্ব দিয়ে দিয়েছে। তুমি তো এতদিন ছিলে রাজরানী ঘরের ভিতরে, এখন তোমাকে অধিকারের নামে বের করে এনে বানিয়েছে চাকরানী। এখন কয় যে না সমান অধিকার পেয়েছে, এখন খুব খুশি। মোহতারাম ভাইও, আমি এই বিষয়ে কথা বলতে চাইনি, কথা এদিকে চলে এসেছে। আমি তো ঈমানের কথা বলছিলাম, ঈমানের কথা বলছি। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই যে কথায় কথায় ডিভোর্স দেওয়া, তালাক দেওয়া, এটা বড় ভয়ানক একটা বিষয়। একজন সভ্য ভদ্র বংশীয় ছেলে যার আত্মমর্যাদা বোধ আছে, সে একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে কোনোদিন তালাক শব্দ মুখে উচ্চারণ করতে পারে না। এর বিস্ফল আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আজকে আমাদের সমাজে এই যে অশান্তি, এই যে মদ, জুয়া, সন্ত্রাসী আর এই সমস্ত অন্যের অধিকার হরণ, জুলুম, নির্যাতন, এই যত অশান্তি আছে এর অনেক কারণ আছে। তার মধ্যে মৌলিক একটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরি। হক কথা তিতা লাগবে, আল হাক্কু মুররুন। হক কথা কিন্তু মজা লাগবে না, একটু তিতা লাগবে। তিতা লাগলেও একটু হজম করেন, ভালো হবে ইনশাআল্লাহ। এই যে তালাক, কথায় কথায় তালাক, তালাক এর মাসআলাও তো আপনারা জানেন না, না জানার কারণে উল্টাপাল্টা তালাক দেন। তালাকের তো কতগুলো কন্ডিশন আছে। এক প্রকারের তালাক আছে, এই তালাকটা যদি আমি আমার স্ত্রীকে দেই, কোনো কারণবশত আমি দিলাম তালাক, কিন্তু এই তালাকটা দেওয়ার পরে যখন মাথাটা ঠান্ডা হলো, বুঝে আসলো যে না তালাকটা দেওয়া ঠিক হয়নি, কিংবা আমার স্ত্রী আমার কাছে ক্ষমা চাইলো যে আর কখনো এমন পুনরাবৃত্তি হবে না, উভয়ে সিদ্ধান্ত নিলাম যে না আমরা সংসার করব, তাহলে স্বামী স্ত্রী উভয়ই যদি মিলে যায় তাহলেই চলবে, আর কারো দ্বারস্থ হওয়া লাগবে না। এরকম তালাক আছে। তালাক দেওয়ার পরে নিজে নিজেও কি করা যায়, মিলা যায়, কিন্তু তালাকটা ওইভাবে দিতে হবে। এই তালাকটাকে তালাকে রাজঈ বলা হয়। তালাকে রাজঈ এমন একটা তালাক যে তালাক আমি দিয়েছি ঠিক, কিন্তু ওইভাবে যদি তালাকটা দেই তাহলে পরবর্তীতে যদি ভুল বুঝে আসে কিংবা উভয়ে যদি শুধরিয়ে যায়,
তাহলে আবার দুইজনে মিলেও সংসার করা যায়, নিজেরা মিলে যাওয়া যায়, কারো কাছে যাওয়া লাগবে না। আরেকটা তালাক আছে, ওই তালাকটা দিলে যদি পরবর্তীতে সংসার করতে চায় তো আবার নতুন করে বিয়ে করতে হয়। বিয়ে করলেই চলবে, নতুন করে বিয়ে করতে হবে, একদম বিয়ে যেভাবে করে ওইভাবে, সাক্ষী, তারপরে মোহরানা নির্ধারণ করে ওইভাবে বিয়ে করবে। এটাকে বলে তালাকে বায়েন। আরেকটা তালাক আছে, সবচাইতে জঘন্য, নিকৃষ্ট এবং বিভৎস, ভয়ানক একটা তালাক আছে। ওই তালাকটা যদি কোনো স্বামী তার স্ত্রীকে দেয় তাহলে চূড়ান্ত পর্যায়ের বাস বিচ্ছেদ ঘটে গেছে, এখন আর জোড়া লাগানোর কোনো সুযোগ নেই, শেষ। এই তালাকটাকে বলে তালাকে মোগাল্লাজা। এটা হলো 3 তালাক। এটা কি 3 তালাক, বুঝেন তো? 3 তালাক, 3 তালাক আপনারা চিনেন। এটাকে শরীয়তের পরিভাষায় তালাকে মোগাল্লাজা বলে। কোন স্বামী যদি, ভালো করে বুঝো আমার যুবক ভাইয়েরা, কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, 3 তালাক দেয়, চাই 3 বৈঠকে 3 তালাক দেখ, 3 দিনে 3 তালাক দেখ, 3 মাসে 3 তালাক দেখ, কিংবা একই মজলিসে একই বৈঠকে বসে এক কথায় 3 তালাক দেখ, যে তোকে আমি 3 তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, অথবা তোকে 3 তালাক দিলাম, যেইভাবেই হোক, যে কোনো ভাবে যদি স্বামী তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে ওই স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধন চিরদিনের জন্য বিচ্ছেদ ঘটে গেছে, চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ ঘটে গেছে। এখন এই 3 তালাক দেওয়ার পরে এই বিবিকে নিয়ে, এই মহিলাকে নিয়ে আর সংসার করার কোনো সুযোগ নাই। এই 3 তালাক দেওয়ার পরে যদি ওই মেয়েকে নিয়ে আর ঘরে থাকে তাহলে রাস্তা থেকে একটা মেয়েকে ধরে এনে ঘরে থাকলে যেই গুনাহ হবে ঠিক সমপর্যায়ের গুনাহ হবে। যতবার তাদের সাথে মেলামেশা হবে, জেনা হবে, যতগুলো সন্তান জন্ম নিবে সব জারজ সন্তান নিবে, সব অবৈধ জারজ সন্তান জন্মগ্রহণ করবে। এটা চূড়ান্ত কথা, কোরআন হাদিসের কথা। যদি ইমানদার মুসলমান হও তাহলে এটাকে মেনে নিতেই হবে। 3 তালাক দেওয়ার পরে আর 2 জন সংসার করার কোনো সুযোগ নেই, শেষ। মোহতারাম ভাইও, কথাটা তো আমি বললাম এইভাবে, শুনলেন আপনারা, কিন্তু আপনাদের এলেমে আছে কিনা আমি জানি না। আমার এলেমে এমন 1 ডজনের উপরে ফ্যামিলি আমার এলাকায় বা আশেপাশে আমি যেখানে থাকি, 1 ডজনের উপরে ফ্যামিলি আমি চিহ্নিত করে বলতে পারবো যে 3 তালাক না 300 তালাক দিয়েও এরা ঘর করছে এবং এদের থেকে সন্তান জন্ম নিচ্ছে। সমাজে এরকম আছে না নাই? হ্যাঁ, তাইলে এই সন্তানগুলো বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সন্তান, জারজ সন্তান, নিঃসন্দেহে অবৈধ সন্তান। বিবাহ ছাড়া এমনি একটা মেয়েকে নিয়ে জেনা করলে এই জেনার থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানটা, আর 3 তালাক দিয়ে ওই মহিলার সাথে মেলামেশা করে সন্তান জন্ম নেওয়া, এই সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম সেম। এই মাসআলাটা বুঝলেন, এটা মাথায় রাখেন। ওই পত্রিকার মধ্যে আরেকটা রিপোর্ট আছে, সেখানে লিখেছে যে বর্তমান সময়ে পুরুষের তুলনায় নারীরা বেশি তালাক দিচ্ছে, পুরুষের তুলনায় নারীরা বেশি ডিভোর্স দিচ্ছে। আর পত্রিকার রিপোর্টের দরকার নাই তো, আমাদের কাছে যে ফতোয়াগুলো আসে এই ফতোয়ার মধ্যে তো ওইটাই দেখি। স্বামীর চেয়ে তালাক বেশি কে দেয়? মহিলারা ডিভোর্স দেয়, মহিলারা ডিভোর্স দেয়, ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, জানলে বলবেন, তালাক দেওয়ার অধিকার কার? তালাক কে দেয়? স্ত্রী দিবে না স্বামী দিবে? হ্যাঁ, স্ত্রী তালাক দিতে পারে? মহিলা তালাক দিতে পারে? তালাক দিলে তালাক হবে? জেনে শুনে বলছেন তো? হ্যাঁ, তালাক দেওয়ার অধিকার পুরুষের, পুরুষ তালাক দিবে, স্ত্রী তালাক দিতে পারে না। যদি কোনো মহিলা একটা তসবিহ হাতে নেয়, তসবিহ হাতে নিয়ে ও আল্লাহ আল্লাহ জিকিরের বদলে বসে বসে খালি কয় যে আমি আমার স্বামীকে তালাক দিলাম, তালাক 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 তালাক, 10,000 বার যদি তালাক দেয়,
কয়টা তালাক পড়বে? একটাও পড়বে না, একটাও পড়বে না। কথা বুঝে আসে? তালাক দিবে স্বামী, তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীর। এখানে একটা প্রশ্ন দাঁড়াতে পারে, মা বোনদের মনে একটা কষ্ট, মা বোনদের মনে একটা দুঃখ, কারো কারো মনে, সবার মনে না, যে ইসলাম পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিল, নারীদেরকে কেন দিল না? আর ওই যে নারীবাদী কতগুলো বাটপার আছে, এরা তো আমাদের মা বোনদেরকে যত বেশি ধোঁকা দিতে পারে, বিভ্রান্ত করতে পারে। আর বাংলাদেশে এক কুলাঙ্গার, বেশরম, বেহায়া এক নারী ছিল, তাসলিমা নাসরিন। ও তো এগুলা লিখেই গেছে যে ইসলাম বলে পুরুষতান্ত্রিক ধর্ম, ইসলাম পুরুষতান্ত্রিক ধর্ম, পুরুষের পক্ষে কথা বলে, নারীদের উপরে জুলুম করে। নাউজুবিল্লাহ বলে। ওর অনেক কষ্ট। আজকে আমি অল্প সময় কথা বলবো, এজন্য ওই নারীর ওই সমস্ত প্রশ্নগুলো উঠাইলাম না। পাশেই আছি, যদি আল্লাহ পাক আবার দেখা করান তাহলে ইনশাল্লাহ মনে থাকলে এগুলো আমি উঠাবো ইনশাল্লাহ। তো ওরা এরকম নারীদেরকে, আমাদের পর্দানশীল মা বোনদেরকে, দিনদার মা বোনদেরকে বিভ্রান্ত করে এই সমস্ত কথা বলে যে পুরুষদেরকে খালি অধিকার দিয়েছে, পুরুষদেরকে। এই যে দেখো না, তালাক দেওয়ার অধিকার পুরুষকে দিল, নারীকে দিল না। অথচ স্বামী স্ত্রী দুইজনের সংসার করছো, তো পুরুষ চাইলে যেমন তালাক দিতে পারে, নারীও তালাক দিবে। পুরুষ তালাক দিবে কেন? যদি স্ত্রী তার অবাধ্য হয়, স্ত্রী তার অবাধ্য হয়, স্ত্রীকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, কোনোভাবেই তার কথা শুনছে না, কোনোভাবেই তাকে নিয়ে সংসার করা সম্ভব না, তাইলে পুরুষ তালাক দিবে। তা এখন এই কথাটা তো পুরুষের ব্যাপারেও বলা যায় যে স্ত্রী যদি দেখে যে না, স্বামী বারবার নির্যাতন করছে, স্বামী নির্যাতন করে আবার ছাড়েও না, তাইলে স্ত্রী স্বামীকে তালাক দিবে। এটাই তো আকল বলে, বিবেকে বলে। তাহলে তালাক দেওয়ার অধিকার তো দুজনকে দেওয়া দরকার ছিল। কিন্তু মুহতারাম ভাইও, আমি তো বলি যে এই তালাকের অধিকার নারীদেরকে না দিয়ে, নারীদেরকে তালাক প্রদানের অধিকার না দিয়ে ইসলাম নারীদের উপরে দয়া করেছে, মায়া করেছে, মেহেরবানি করেছে। বলবেন কিভাবে? আমি একটা উদাহরণ দিই, তাহলে সহজে বুঝবেন। আপনার 3 বছরের বাচ্চা খেলাধুলা করছে, আপনারা স্বামী স্ত্রী দুইজনে বসে বসে খেলা দেখছেন, বাচ্চাটা খেলছে। হঠাৎ করে আপনাদের দৃষ্টির অগোচরে বাচ্চাটা খাটের নিচ থেকে এত বড় একটা ছুরি বের করে নিয়ে আসছে। কোরবানির ঈদে গরু জবাই করেন যে ধারালো ছুরিটা, এই ছুরিটা টেনে বের করে নিয়ে আসছে, এনে এখন এই ছুরিটা হাতে নিয়ে খেলা করছে। বলেন তো দেখি, ওই সময় আপনারা কি বসে বসে মজা করে ওই ছুরির খেলা দেখবেন, না দৌড় দিয়ে গিয়ে ছুরিটা ওর হাত থেকে ছিনিয়ে নিবেন? হ্যাঁ, নাকি খেলতে দিবেন যে না ধারালো ছুরিটা দিয়ে ও খেলাধুলা করুক? যদি বাবা মা বসে বসে ওই ছুরির, ওই 3 বছরের বাচ্চার হাতে ধারালো ছুরি দেখেও চুপচাপ বসে থাকে, সমাজ এদেরকে ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে। যেই বাবা মা সন্তানের হাত থেকে ছুরিটা কেড়ে নিবে, ওই বাবা মাকে বলবে দায়িত্বশীল, সচেতন বাবা মা। ঠিক না বেঠিক? সন্তানটা ছুরিটা দিতে চাইবে না, ও চিৎকার করবে। ছুরিটা কেড়ে নিলে সন্তান বাবা মাকে জালেম মনে করবে, কিন্তু এই ছুরি তার হাতে দেয়া যাবে না। কেন? কারণ যে কোনো মুহূর্তে এই ছুরি দিয়ে ও নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে। বলেন ঠিক না বেঠিক? তাইলে ওর হাতে ছুরিটা দেয়া, এটা ইনসাফ হবে, নাকি ওর হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়া ইনসাফ হবে? কেড়ে নেওয়া ইনসাফ হবে। যদি এই কথাটা বুঝে আসে, তাহলে বুঝেন আল্লাহ রব্বুল আলামিন পুরুষকেও সৃষ্টি করেছেন, নারীকেও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জানেন যে পুরুষের তুলনায় নারীর ধৈর্য একেবারেই কম, একেবারেই কম। কি পরিমাণ কম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর থেকে এসেছেন। আসার পরে মহিলা সাহাবাদেরকে একত্রিত করে বললেন, ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা, এই নারীরা বেশি বেশি দান সদকা করো, দান সদকা করো। কারণ ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি জাহান্নামে কিন্তু নারীদেরকে বেশি দেখে এসেছি। মেরাজের সফরে নবীজি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছেন না, আমি কিন্তু জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি, তোমরা বেশি বেশি দান সদকা করো, জাহান্নামের আগুন নিভাও। তো মহিলা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি?
জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছেন। নারীদের দোষটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দোষের কথা বললেন। দুই দোষে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হলো তুকফিরনাল লা'না, দুই নাম্বার ওয়া তাকফুরনাল আশির। বাস, বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন তুকফিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশির। নারীদের দুইটা দোষ বেশি। একটা হলো নারীরা কথায় কথায় অভিশাপ দেয়। নারীরা কথায় কথায় কি করে? অভিশাপ দেয়। কি অভিশাপ? কথায় কথায় খালি বদদোয়া দেয়, অভিশাপ দেয়। নিজের কলিজার টুকরা নয়নের মণি সন্তান, এই সন্তানটা না দেখলে এক মুহূর্ত থাকতে পারে না, কিন্তু যখন মেজাজ গরম হয় কয় তুই মরস না কে? কয় গাড়ির তলে পড়ে মরতে পারস না? তোরে নেয় না কে আল্লাহ? আর কত সহ্য করুন? বলে কি বলে না? হ্যাঁ, অথচ এই সন্তানকে ছাড়া বাঁচে না, কিন্তু মাথাটা গরম হইলে কয় তুই মরস না কে? তোরে কে আল্লাহ নেয় না? গাড়ির তলে পড়ে মরস না কে? এই তুকসিরনাল লা'না, কথায় কথায় অভিশাপ দেয়। এখন কথায় কথায় অভিশাপ দেওয়া এটা কি ধৈর্যের পরিচয় না অধৈর্যের পরিচয়? অধৈর্যের পরিচয়। নারীদের ধৈর্য কম। ধৈর্যটা কি পরিমাণ কম? নবীজি দুই নাম্বার কারণ বললেন ওয়া তাকফুরনাল আশির। নারীদের জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হলো তারা তাদের স্বামীদের সাথে কুফরি করে। আশির মানে স্বামী, তাকফুরনাল আশির, স্বামীদের সাথে কুফরি করে। স্বামীর সাথে কুফরি করে মানে কুফরি আবার কি? কুফরি তো আল্লাহর সাথে না মানুষে করে। নবীজি বলেন না স্বামীর সাথে স্ত্রীরা কুফরি করে, কারণ কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। কুফর মানে কি? অস্বীকার করা। স্বামীদের কি অস্বীকার করে? স্বামীদের অবদান। স্বামী তার স্ত্রীর উপরে যে অবদান আছে, এই অবদানটাকে মুহূর্তের মধ্যে কি করে দেয়? অস্বীকার করে দেয়। কেমন অস্বীকার করে? নবীজি নিজে বলছেন। আমরা বললে তো দোষ হবে, আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে লাভ নাই। নবীজি বলেছেন, বুখারী শরীফ খুলে দেখেন, নবীজি সুন্দর করে বলেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কত। নবীজি বলেন, তুমি যদি যুগ যুগ ধরে তোমার স্ত্রীর সাথে সৎ আচরণ করো, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, দাহরুন মানে যুগ, 12 বছরে এক যুগ। নবীজি বলছেন তুমি যুগ যুগ ধরে তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করছো, যা চায় তাই দাও, যা চায় তাই দাও, সব ইচ্ছা তুমি পূরণ করছো। সুম্মা রাআত মিনকা শাইআন, এরপরে তোমার থেকে তার মতের বাইরে ছোট্টখাট্ট একটা কিছু প্রকাশ পেয়ে গেল। শাইআন ছোট্টখাট্ট কেন বলছি? উলামায়ে কেরাম বুঝবেন, শাইআনের মধ্যে তানবিন লিতাকলিল, শাইআন ইয়াসীরান। যুগ যুগ ধরে তার সাথে তুমি ভালো আচরণ করেছো, তার মতের বাইরে কিচ্ছু করো নাই, তার মন জুগিয়ে চলছো। যখন লাল শাড়ি চেয়েছে লাল শাড়ি এনেছো, মোটা পাইরের শাড়ি চেয়েছে মোটা পাইরের শাড়ি এনেছো, যখন যা চেয়েছে সব দিয়েছো। কিন্তু একদিন হঠাৎ করে তোমার ইচ্ছায় অনিচ্ছায় তার মতের বাইরে কিছু একটা প্রকাশ পেল। নবীজি বলেন, ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। এই একটু উল্টাপাল্টা একটু মতের বাইরে করা মাত্রই তোমার বিবি তোমাকে বলে দিবে যে এই পিসামারার ঘরে আইসা জীবনে মন মতো একটা কিছু পাইলাম না। বলে কি বলে না? কয় যে এই লোকের ঘরে এসে মন মতো একটা কিছু পাইলাম, অথচ সারা জীবন তুমি ভালোই করে আসছো, আজকে ভুলবশত কিংবা কোনো কারণবশত হয়ে গেছে। মোহতারাম ভাইও, আমি যে কথা বলতে চাই, তাদের ধৈর্য এত কম, এত কম। স্বামীর জন্য পাগল, স্বামীকে ভালোবাসে, কিন্তু মতের বাইরে একটু কিছু হলো এমন কথা বলে ফেললো। এমন ধৈর্যহীন একটা নারীর হাতে যদি তালাক নামের ধারালো ছুরিটা যদি শরীয়ত দিত যে তুমি চাইলে তুমিও তালাক দিতে পারবা, এই ছুরিটা যদি ওই মেয়ের হাতে, ওই স্ত্রীর হাতে শরীয়ত দিত, তাহলে ওই মেয়ে দিনে 100 বার স্বামীরে তালাক দিত। দিত কি দিত না? আচ্ছা বলেন তো দেখি, এই স্বামীকে তালাক দেওয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত কে হতো? স্বামী হতো না সে নিজে হতো? সে নিজে হতো। তাইলে নিজের ছুরি দিয়ে নিজে নিজের পায়ে নিজে কুড়াল মারতো। তো ইসলাম
তাদের উপরে এই দয়া করেছে। এই ধারালো ছুরিটা, ওই যে বাচ্চা 3 বছরের বাচ্চার হাতে কোরবানির ছুরিটা না দিয়ে আপনি যেমন দয়া করেছেন, নারীর হাতে তালাক নামের এই ছুরিটা না দিয়ে আল্লাহ নারীদের উপরে দয়া করেছে। কথা বুঝে আসে? আমি ওই কথা বলতে চাচ্ছি না। এখন নারীরা, স্ত্রীরা স্বামীকে তালাক দিলে তালাক হয় নাকি? হয় না। কিন্তু পত্রিকায় কি লিখলো? স্বামীর তুলনায় স্ত্রীরা কি দেয়? বেশি তালাক দেয়। এবার বলেন, মাসআলা তো সব আপনারাই দিচ্ছেন, ফতোয়া আপনারাই দিলেন যে স্ত্রী তালাক দিলে তালাক হয় না। এখন একজন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিল, ডিভোর্স মানে তো তালাক নাকি? ডিভোর্স দিল, এখন তালাকটা কি হয়েছে? তাইলে এই মহিলা তো এই স্বামীর স্ত্রী রয়ে গেছে নাকি? কোনো সন্দেহ আছে? একজন স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয়, তাহলে তালাক যেহেতু হয় নাই, অতএব এই মহিলাটা তো তার স্বামীর স্ত্রী রয়ে গেছে। আচ্ছা, যখন এই স্বামীর স্ত্রী রয়ে গেছে, এখন কি এই মহিলা আরেকজনের সাথে বিবাহ বসতে পারবে? হ্যাঁ, বিবাহ বসলে বিবাহ হবে? হবে না। এটা জানেন তো আপনারা? আচ্ছা, তো এখন পত্রিকায় যে লিখলো যে অধিকাংশ ক্ষেত্রে মেয়েরাই স্বামীকে তালাক দিচ্ছে, আর আরেকটা কথা, এটা পত্রিকায় লেখে না, এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যেহেতু আমাদের কাছে ফতোয়া আসে, মানুষের সাথে কথাবার্তা হয়, ওই অভিজ্ঞতা থেকে বলছি যে যে সমস্ত মেয়েরা স্বামীদেরকে তালাক দেয়, এই তালাক দেওয়ার পিছনে অনেক কারণ থাকে, অনেক কারণ থাকে। অনেক সময় স্বামীরা জালেম থাকে, নির্যাতন করে, নির্যাতনের কারণে কিংবা যৌতুকের কারণে নির্যাতন করে, এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনাও আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে একটা মেয়ে তার স্বামীকে তখনই তালাক দেয় যখন ওই মেয়েটা কোনো একটা ছেলের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। পরকীয়া প্রেমে জড়িয়ে যায়, তখনই সে তার স্বামীকে তালাক দেয়। কারণ কি? কারণ হলো সে চাকরি করে, চাকরি করে। তো এখন চাকরি করে যেই গার্মেন্টসে, স্বামী তো আরেকখানে চাকরি করে। এখন এই গার্মেন্টসে যেই টেবিলে বসে তার ওই মহিলা চাকরি করে, ওই টেবিলের অপর প্রান্তে আবার আরেকজনের হ্যান্ডসাম স্বামী বসে চাকরি করে, তার কলিগ। ঘরে যতক্ষণ থাকে নারীরা, ততক্ষণ তো যত রকমের ময়লা গান্দা কাপড় চোপড় থাকে, পুরান কাপড় ছেঁড়া ফাড়া, এগুলা পড়ে থাকে ঘরের ভিতরে স্বামীর সামনে। আর যদি বলেন যে চলো একটু বাইরে যেতে হবে, তো বলবে যে আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। আধা ঘন্টা পরে ডাকবেন, হয়েছে? না এখনো হয় না, আসছি। 1 ঘন্টা পরে বলবেন হয়েছে, বলে হ্যাঁ এই তো। কি ব্যাপার, এতক্ষণ কি করো? গিয়ে দেখবেন আয়নার সামনে বসে আছে, ড্রেসিং টেবিলের সামনে সাজে না, সবচেয়ে ভালো কাপড়টা পরবে। তো তোমাকে নিয়ে তো এখন বাইরে যাব, তো তোমার এই সাজসজ্জা কাকে দেখানোর জন্য 1 ঘন্টা থেকে তুমি সাজছো? ঘরে তো কোনোদিন স্বামীর সামনে সাজো না, তাইলে এই সাজটা তুমি কাকে দেখানোর জন্য সাজলা? নিশ্চয় পরপুরুষকে দেখানোর জন্য, ঠিক না বেঠিক? যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ নোংরা কাপড় পরে থাকবে, ততক্ষণ দুর্গন্ধ ছড়াবে গায়ের থেকে। আর যখন বাইরে যাবে, অফিসে যাবে, তখন খুব সুন্দর করে সেজে সুজে বের হবে। নারীও যেমন এমন সেজে বের হয়, পুরুষও যখন ঘরে থাকে তখন নোংরা থাকে, বের হওয়ার সময় খুব সুন্দর করে আতর, সেন্ট যা আছে সব মেখে, কয়েক কেজি সেন্ট মেখে বের হয়। নিজের বিবিকে দেখানোর জন্য না পরনারীকে দেখানোর জন্য? কোনো সন্দেহ আছে? তাইলে এখন শয়তান তো আছেই লেগে, শয়তান তো লেগেই আছে। বাইরে যখন চাকরি করতে যায় তখন ওই বিবি ওই পুরুষের কাছে আরেকজনের বিবিকে ভালো লেগে যায়, আর ওই নারীর কাছেও আরেকজনের স্বামীকে ভালো লেগে যায়, মন দেয়া নেয়া হয়ে যায়। এখন স্বামীকে বলে, ওই পুরুষকে বলে তুমি তোমার বিবিকে ডিভোর্স দাও তাইলে আমাকে পাবে, আর ও বলে তাইলে তুমিও তোমার স্বামীকে ডিভোর্স দাও তাইলেই আমাকে পাবে। এই সমস্ত কারণে অধিকাংশ ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে। তো এই নারী, সে যে তার স্বামীকে ডিভোর্স দিল, ডিভোর্সটা দেওয়ার পরে আরে ভাই একটা গুনাহ আরো 1000 গুনাহকে ডেকে নিয়ে আসে, একটা গুনাহ আরো হাজারো গুনাহকে ডেকে নিয়ে আসে। ডিভোর্স তো হলোই না, আর ডিভোর্স যদি হয়ও তাইলে তালাক দেওয়ার সাথে সাথে কি একটা নারী আরেকজন পুরুষকে বিবাহ করতে পারে? কতদিন অপেক্ষা করতে হবে? 3টা ঋতুস্রাব, 3টা হায়েজ, 3 মাস পরে বিবাহ করতে পারবে।
কিন্তু ওদের 3 মাস তো দূরের কথা, 3 দিনও তো অপেক্ষা করার ধৈর্য নাই, ঠিক কিনা? এগুলো হচ্ছে। তো এখন এই নারীটা যে তার স্বামীকে ডিভোর্স দিল, ডিভোর্স তো হয় নাই, সে তো তার স্বামীর স্ত্রী রয়ে গেছে। এখন যে সে ওই তার পছন্দের পুরুষের সাথে গিয়ে বিবাহ বসলো, আর মনে কষ্ট নিয়েন না, আমি আগেই বলেছি হক কথা তিতা লাগবেই। আমাদের সমাজে যে সমস্ত কাজীরা বিবাহ পড়ায়, আমি সবার কথা বলছি না, অধিকাংশ কাজী শরীয়ত সম্পর্কে একেবারেই বকলম, ঘুষ দিয়ে কাজী হয়, শরীয়তের মাসআলা জানে না, শরীয়তের মাসআলা জানে না। এই যে কাজীর কাছে যে একটা ছেলে আর মেয়ে আসলো বিবাহ বসতে, কাজীর তো উচিত ছিল মাসআলা তাহকিক করা, কোত্থেকে আসলো, কেমনে বিবাহ বসলো। ওর কাছে গেলে খালি ওকে কিছু পয়সা দিলে সব হালাল হারাম হয়ে যায়, সব হারাম হালাল হয়ে যায়, খালি কিছু পয়সা দিলেই চলবে। 3 তালাক দিয়ে দিছে, কয়েছে না এটা ঠিক করার পদ্ধতি আছে, বাস 5,000 টাকা দিয়ে দাও, 500 টাকা ধরায় দাও, তোমার বাস একটা মেয়েকে হারাম তালাক, 3 তালাক হয়ে গেছে, ওটাকেও বিবাহ পড়িয়ে দিচ্ছে। এখন যে সে আরেকটা স্বামী আরেকটা ছেলের হাত ধরে বিবাহ করলো, বিবাহ হয়েছে, ওই ছেলের সাথে বিবাহ হয়েছে। তো বিবাহ যখন হলো না, এখন ওই ছেলের সাথে যে সংসার করছে, যতবার মেলামেশা হচ্ছে সব জেনা, যত সন্তান হইল সব জারজ সন্তান। কোনো সন্দেহ আছে? তাইলে এবার বলেন, যেই সমাজের এই বিভৎস চিত্র, আরে আমি তো অনেক ব্যাকডেটেড, অনেক পেছনের কথা বলছি, এখন তো এমন হচ্ছে যে ডিভোর্সের কোনো বালাই নাই, তালাকের কোনো বালাই নাই, একজনের স্ত্রী আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? এরা গিয়ে কি করে? রাত জেগে তাহাজ্জুদ পড়ে। তো তাইলে এরা স্বামী স্ত্রীর মতো এই সংসার করে কি করে না? তাইলে এই সমাজে এই জারজ সন্তান আর অবৈধ সন্তানে সমাজ ভরে যাচ্ছে। যেই সমাজে বৈধ সন্তান ধীরে ধীরে কমে যাবে, ওই সমাজে যতই তুমি ওয়াজ মাহফিল করো আর যতই র‍্যাব পুলিশ দিয়ে যতই আইন কানুন করো না কেন, ওই সমাজ থেকে মাদকও দূর হবে না, ওই সমাজ থেকে জুয়াও দূর হবে না, ওই সমাজ থেকে দুর্নীতিও দূর হবে না, ওই সমাজ থেকে ইভটিজিংও দূর হবে না, ওই সমাজ থেকে ধর্ষণও দূর হবে না, দিন দিন শুধু বাড়তেই থাকবে। এবং তাই হচ্ছে, তাই হচ্ছে। অতএব যদি একটা শান্তির সমাজ গড়তে হয়, যদি দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হয়, যদি মাদক মুক্ত সমাজ গড়তে হয়, যদি জুয়া মুক্ত সমাজ গড়তে হয়, তাহলে গোড়ায় ঔষধ দিতে হবে, গোড়ায় ঔষধ দিতে হবে। মোহতারাম ভাইও, আমি তো আলোচনা শুরু করেছিলাম অন্য বিষয়ে, জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাকে এদিকে ঘুরিয়ে দিয়েছেন। আমাদের সমাজের এখন বিভৎস চিত্র। এজন্য আমি যুবক ভাইদের কাছে বিনয়ের সাথে আরজ করছি, যারা বিবাহ করনি, তোমরা বিবাহ করার জন্য বাবা মার হাতে ছেড়ে দাও, ফুফুকে বলো, খালাকে বলো, বড় বোনকে বলো, তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দ হলে তারপরে গিয়ে আমি দেখব। দিনদার স্বামী, দিনদার স্ত্রী তোমরা নির্বাচন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু বিআরবাইন। বর্তমান দুনিয়াতে 4 জিনিস দেখে মানুষ বিবাহ করে, 4 জিনিস দেখে মানুষ বিবাহ করে। তুনকাহুল মারআতু বিআরবাইন, লিজামালিহা, দেখে সুন্দরী কেমন, নাকটা চোখা কিনা, ঠোঁটটা পাতলা কিনা, চোখ বড় বড় কিনা, সুন্দরী কেমন, লিজামালিহা, সৌন্দর্য দেখে। ওয়ালি মালিহা, মেয়ের বাপের মাল আছে কি পরিমাণ। ওয়ালি নাসাবিহা, বংশ কোন বংশের। ওয়ালি হাসাবিহা, সামাজিক স্ট্যাটাস কি পরিমাণ আছে, ভাই 2-1টা এলাকার মাস্তান আছে কিনা, সন্ত্রাসী আছে কিনা। বিয়াটা করলে তখন মানুষে কথা কইতে ভয় পাইব, জানা অমুকের বোন জামাই, এগুলো দেখে। নবীজি বলেন, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। না না না, ওগুলো দেখার বিষয় না, দিনদারি দেখো। দিনদারি কি পরিমাণ, দিনদার, নামাজি কিনা, কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারে কিনা, পর্দানশীল কিনা, চরিত্রবান কিনা, তার বাবা মা আলেম কিনা, কিংবা বাপ দাদা পরিবারের মধ্যে পর্দা আছে কিনা, দিনদারি আছে কিনা, এগুলো দেখো। এগুলো দেখে বিয়ে করো, তাহলে তোমার সাংসারিক জীবন হয়ে যাবে শান্তির জীবন, জান্নাতি জীবন হয়ে যাবে। এই জন্য যারা বিয়ে করনি তারা এটা দেখে বিয়ে করবে, আর যারা করেছো তাদের দায়িত্ব হবে একজন স্বামী তার স্ত্রীর জন্য
কতটুকু আচরণ হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে, রাসূলের জীবনী পড়তে হবে, রাসূলের বিবিদের জীবনী পড়তে হবে, রাসূল তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন, বিবিরা রাসূলের সাথে কেমন আচরণ করতেন, তাদের পারিবারিক জীবনটা তোমাকে অধ্যয়ন করতে হবে, উলামায়ে কেরামের কাছে গিয়ে শিখে নিতে হবে, ওইভাবে তোমার জীবনটা চালাতে হবে, তাহলে শান্তির জীবন হবে, শান্তির জীবন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আসেন গোড়ায় আসেন, কথা তো আরেক দিকে চলে গেছে। কথা বলছিলাম, নবীজি বলেছেন তুমি খানা খেতে বসলে দস্তরখানের অপর প্রান্তে তোমার বিবি বসে আছে, এক লোকমা খাবার বিবির মুখে তুলে দাও, মনে আছে? ওখান থেকেই তো কথা আরেক দিকে চলে গেল। হ্যাঁ, তাইলে বিবির মুখে খানা তুলে দেওয়া যাবে তো? যাবে কিনা? নবীজি বলেন তুমি যদি ঈমানের মালিক হতে পারো তাহলে তোমার আমল নামায় একটা কবুল সদকার সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে ঈমানের মূল্য কত বেশি মুহতারাম ভাইও। এজন্য ঈমান লাগবে, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ঈমান ছাড়া, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করা ছাড়া কেউ যদি অন্য কোনো সাধনা করে, পথ ও পন্থা অবলম্বন করে জান্নাতে যেতে চায়, আল্লাহকে পেতে চায়, ফালান ইউকবালা মিনহু, কশিন কালেও তার সাধনাকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালীন জীবনে সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য ঈমানের মালিক হতে হবে। এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে? আমি আসলে ঈমান কাকে বলে এটা বুঝাতে চেয়েছিলাম, কিন্তু কথা অন্যদিকে চলে গেছে। এখন আমি 2 মিনিটে 2 ঘন্টার কথাটা আপনাদেরকে একটু বলি। 2 মিনিটে ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমাদের সমাজের অনেক ভাইয়েরা ঈমানের নামে ধোঁকায় পড়ে আছে, মনে করে আমি তো ঈমানদার, নামাজ ঈমান আছে, মদ খাইলে কি হয়েছে, আমার তো ঈমান আছে, জুয়া খেললে কি হয়েছে, আমার তো ঈমান আছে, যতই আকাম কুকাম করি ঈমানটা তো ঠিক আছে। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? শুধু কিছু মানুষ না, অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলমানদের এই অবস্থা। এরা মনে করে ঈমান তো আছে, একদিন তো জান্নাতে যাবই। মুহতারাম ভাইও, হ্যাঁ এ কথা সত্য, ঈমান থাকলে একদিন জান্নাতে যেতে পারবে। হাজার হাজার লক্ষ কোটি বছরও যদি জাহান্নামের আগুনে জ্বলো, কোনো না কোনো একদিন জান্নাতে যাওয়া যাবে। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। এখন ঈমান কি জিনিস? আমি যে মনে করছি যে আমার ঈমানটা তো আছে, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহকে বিশ্বাস করলেই ঈমানদার যদি হওয়া যাইতো তাহলে আবু তালেব নবীজির চাচা ঈমানদার হইতো। রসুলকে বিশ্বাস করলেই যদি ঈমানদার হওয়া যাইতো নবীজির চাচা আবু তালেব খাঁটি ঈমানদার হইতেন, কারণ আবু তালেব আল্লাহকেও বিশ্বাস করত, নবীজিকেও বিশ্বাস করত। যদি আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যাইতো, ইহুদিরা ঈমানদার হইতো। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে ঈমান কি জিনিস? আমি ছোট্ট একটা কথা বলে যাই, ব্যাখ্যা হয়তো বা সুযোগ হলে পরে দেওয়া যাবে। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, উনি ঈমানের ডেফিনেশন বলে গেছেন, সংজ্ঞা বলে গেছেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের জন্য এই হাদিয়াটুকু আমি রেখে গেলাম, ছোট্ট একটা কথা। উনি লিখেছেন, ঈমান জাননে কা নাম নেহি হ্যায়, ঈমান মাননে কা নাম হ্যায়। জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। আমাদের দাওয়াত ও তাবলীগের অনেক সাথীরা মানুষকে ঈমানের দাওয়াত দিতে চায়। তো আমাদের দেশের কিছু পণ্ডিত আছে, ওরা দাওয়াত দিতে গেলেই যখন ঈমানের কথা কয়, হুজুর জানি 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 জানি, এ সব জানি। এ কিছু পণ্ডিত আছে না এরকম নাস্তিক মার্কা, হুজুর জানি জানি জানি। আমি ওদেরকে বলি যে না, জানি জানি না বলে তুমি শুধু বলো হুজুর মানি মানি মানি, তাইলে ঈমানদার হওয়া যায়। জানি জানি না বলে কি বলবে? হুজুর মানি মানি মানি, আমি মেনে নিলাম। মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। অতএব আমাদেরকে মানতে হবে, মানতে হবে। একজন মানুষ নামাজ পড়বে না আর বলবে ঈমানদার, এটা হতেই পারে না। নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার আর কে বেঈমান এটা বুঝার একমাত্র মানদণ্ড হলো সে নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে বলো ঈমানদার, নামাজ না পড়লে তাকে ঈমানদার বলার কোনো অথরিটি তোমার নাই। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ? সবাই হাত উঠাই। ও আমার যুবক ভাইয়েরা, প্রতিজ্ঞা করো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতে আদায় করব তো ইনশাআল্লাহ? 40 দিন যদি তুমি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারো,
তাহলে আমি গুনাহগার, আমি তোমাকে বলে গেলাম তোমার জীবনে একটা বিপ্লব এসে যাবে। তোমার এই 40 দিনের আগের জীবন 40 দিনের পরের জীবনের মধ্যে আসমান জমিনের পার্থক্য হয়ে যাবে। এটা আমাদের আকাবিরিনদের অভিজ্ঞতা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে প্রথম তাকবীর ইমাম বলবেন, তার সাথে সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত যেন না ছুটে। তুমি পড়ে দেখো, পরীক্ষা করে দেখো, আমি তোমার প্রতিবেশী কাছেই আসি, ইনশাআল্লাহ তোমার জীবনের পরিবর্তন এসে যাবে। সব যুবকরা যদি এভাবে পড়তে থাকে, আমাদের মা বোনেরা যদি এইভাবে নামাজ পড়তে থাকে, তাহলে শান্তির সমাজ গড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।